হ্যালো লিটন ভাই আপনি প্লিজ দয়া করে মোবাইল নাম্বারটা উঠান। ঠিক আছে, 56123121082। এইটা হলো আপনার পুরো টিমের ফোন নাম্বার। ঠিক আছে, মানে কত বড় একটা পাগা, মানে কি কইতাম, মুখের মধ্যে যে ভাষাটা আইতাছে ভাই। লিটন ক্যাপ্টেন টি-20-র, আমি কিছুদিন আগে বা কালকেরা বলছি যে আপনি সেরা ক্যাপ্টেন, আপনি সেরা এক নম্বরে বোকাচোকা। চুদলিং পং যারে বলে সেইটা আপনি ভাই, কিছু মনে করেন না। কারণ শামীম পাটোয়ারি যেখানে ভাত শামীম একেবারে না খাইয়ে আইছে ছেলেটা, আপনি তারে চিকেন তান্দুরি অর্ডার করে দিবেন না? ছেলেটা দেখেন মারতো একটা রান করছে 2টা বল খেলা, কারণ ছেলেটা একেবারে না খাওয়া ছিল। আর শামীম পাটোয়ারি ভাত শামীম, ওর পেটটা দেখেন একেবারে ছবির কোনায় দেখা যাইতেছে, বুড়ি বাইরে গেছে। ওর এক বেলার জায়গায় 3 বেলা খাইতে দিবেন। ও যারা ফ্রি ফায়ার, মানে যারা ওই যে ফ্রি ফায়ার খেলেন বা যারা নারুটো ফ্যান আছেন তারা চিনবেন, জোজি নামে একটা ক্যারেক্টার আছে, সব সময় খাইতে থাকে। শামীম পাটোয়ারির ভাতের প্লেট কোথায়? ও ওরে কিসের জন্য ভাই আপনি নিছেন দলে আমি জানি না। জাকির আলী অনেক রে আবার সুযোগ করে দিয়েছেন, এখানে ইমন রে নেন নাই। কি অবস্থা ভাই, টিমটার মায়েরে বাপ একদম 7 আপ করে ছাড়তে চান ভাই? কোনো লজ্জা শরম আছে? ওয়েস্ট ইন্ডিজের সাথে যেখানে মেহেদী হাসান মিরাজ, যারা অনেক বেশি মানুষ সমালোচনা করছে, সালাউদ্দিন স্যারের নিয়ে সমালোচনা করছে, গুরু সালাউদ্দিনের নিয়ে মানে যারা অনেক সমালোচনা করছে, তারা ওয়ানডে সিরিজ জিতছে এবং তার মান সম্মান তারা রক্ষা করছে। আপনারা যারা প্রশংসায় বাসাইছে, আপনি সেইখানে নিজের পারফরমেন্স দেখলে আপনার নিজের লজ্জা লাগে না ভাই? 17 বলে 23 রান করছেন। আর জুনিয়র তামিম, তুমি ভাই বল খাইতে খাইতে তুমি নাইম শেখ, তামিম ইকবাল এগের রেকর্ড ভেঙে ফেলবা। কারণ তুমি 48 বলে 61 রান করছো ভাই। এটা ওডিআই ম্যাচ ছিল না, এটা টি-20 ম্যাচ ছিল, এটা মানে 50 ওভারে খেলা ছিল না। তুমি ভাই ঘুমাই ব্যাট করতেছিলা, আর যখন তোমার মারার দরকার ছিল তখন তুমি আউট হইয়া বাসায় চলে গেছো, ব্যাটটা একদম কান্দে নিয়া। এক কাজ করো, ব্যাটটা পিছন দিয়া কিছু একটা করো। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তুমি ব্যাটটা ভাই পিছন দিয়ে কিছু করো ভাই। এত লেভেলের খারাপ লাগতেছে, কিছু বলার নাই। এখানে সাইফ হাসান ভাই, তুমি অসাধারণ ব্যাটিং করতে পারো, তুমি জনগণের প্রশংসা পাইয়া তোমার ফলোয়ার বাইরে গেছে ফেসবুকে, আমি বুঝতে পারছি বিষয়টা। এর জন্য তোমার কি হয়ে গেছে, প্যাডের মধ্যে তোমার একদম কুরকুরি শুরু হয়ে গেছে। কারণ কি জানো ভাই, একটা কথা আছে, গরিবের ব্যাটে নতুন চাল পলে পটপট করে। বিষয়টা তোমার ক্ষেত্রে এমন হয়েছে, তুমি শামীম পাটোয়ারির লাগে যে ভাত খাও, কোনো জায়গায় যে কাচ্চি মাচ্ছি খাও। ঠিক আছে, মানে কি কইতাম। আর লিটন কুমার দাস, আপনি ক্যাপ্টেন্সি মানে একেবারে চমলক্ষর বানাই দিয়েন না। এই ম্যাচ সিরিজটা কিভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে হারছেন আমার মাথার মধ্যে কিছু ঢোকে না। যেখানে মেহেদী হাসান মিরাজ ম্যাচ জিতে নিছে, আর সেইখানে এই ব্যাটিং মানে 149 রান করছে ওরা, 150 রান টার্গেট। আগের ম্যাচে আপনারা যেটা করছেন, আপনারা 20 ওভার খেলে 135, 8 উইকেটের বিনিময় আপনারা অল উইকেট হয়ে যেতেন। মানে যে পরিমাণে বল খাইতে পারছেন, আপনারা কি ভাত খান না ভাই? ওই শামীম পাঠানের বাসায় চলে যান সরাসরি, যে ভাত শামীমের লাগে বইসা ভাত খান। আপনারা এত ভাত শামীমের ভাই ভাল লাগে তো ওরা বাসায় নিয়ে রাখেন। ওরা কিসের জন্য স্কোয়াডে সুযোগ দিচ্ছেন? ইমন রে এখানে বয় রাখছেন আপনি, ইমন রের জায়গায় ওরা কি ভাত শামীম রাখতো না? সোহান রে বাদ দিয়ে দিয়েছেন, ঠিক আছে ভালো কথা, সোহান রে বাদ দিয়ে দিয়েছে। শামীম পাঠারে কি কম সুযোগ পাইছে জীবনে? সোহান তো আর কম পাইছে সুযোগ, সোহান এখানে তো কম পাইছে। শামীম পাঠারে কি আপনাদের ভাই তলের দিকে মাল করে দেয় নাকি? এর জন্য কি ওরা দলে রাখছেন? মানে কিছু ভাই জনগণের ভাই আবেগ নিয়ে কির জন্য খেলেন ভাই? মানে একজন ফ্যানের কির জন্য ভাই আবেগ নিয়ে খেলেন? আমি জানি আমার ভিডিও আপনি দেখবেন না, কিন্তু এই যে আপনাদের ভিডিওর মধ্যে আইসা আপনার ভুলগুলা ধরাই দিতেছি না, খুব ভালো লাগতেছে। আপনাদের খুব প্যান খুলে মানে কি করতাম, কিছু মুহের মধ্যে ভাই আর রাখতে পারতেছি না, বুঝতে পারছেন? এইটা আমার কথা না, এটা যারা এই যে 18 কোটি মানুষের মধ্যে যারা ক্রিকেটার ফ্যান আছে না, সবাই কথা। আবেগ নিয়ে ভাই আর খেলেন না।